উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের সুভাষনগরের বাসিন্দা সুভাষ সরকার ৪০ বছরেরও বেশি সময় ধরে রামায়ণের পালাগান করছেন তিনি। ২২শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে ঘিরে উন্মাদনা তাঁর মধ্যেও। চার দশকেরও বেশি সময় ধরে রামায়ণের পালাগান করেই চলে তার জীবন ও জীবিকা। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের সুভাষনগরের বাসিন্দা সুভাষ সরকার। পালাগানের জন্য তিনি তৈরি করেছেন ৫ জনের একটি দল। শুধু এ রাজ্যেই নয়, তাদের পাড়ি দিতে হয় ভিন রাজ্যেও। ইউপিতেও যাই, এদিকে ত্রিপুরা অব্দি যাই, তাছাড়া এদিকে ধরেন যে মালদা, তারপর ঝাড়খণ্ড, এই সমস্ত গান করে আসলাম। আমি এটা রামায়ণ গান করি, মানে রামলালাজির মানে রাম ভগবানের গান। এই গান করছি আমি আজ ৪০ বছর ৪৫ বছর হয়ে গেল। এই আমরা যে রামায়ণ গান করি এইটাই আমাদের খুব খুশি। আমরা এই একসাথেই মানে এই গান বাজনা করি, আচ্ছা, একদম ছোটকালের থেকে। তাই এই যে ঢোল ঢোল বাজাই, এটাই আমার খুব ভালো লাগে। আগামী ২২শে জানুয়ারি অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা। সারা জীবন যে মানুষটা রামের নাম শুনিয়েছেন মানুষকে, ওই বিশেষ দিনে তারও ইচ্ছে করে অযোধ্যায় যেতে। তবে নানা রকম প্রতিকূলতায় যদি শেষ পর্যন্ত না যাওয়া হয়ে ওঠে, তাহলে তার বিকল্প ব্যবস্থাও ভেবে রেখেছেন তিনি। নিজের বাড়িতে অস্থায়ী রাম মন্দির আছে সুভাষ সরকারের, সেখানেই রামের পুজো করে পালাগান করে শোনাবেন এলাকার বাসিন্দাদের, জানালেন শিল্পী। আমরা তো যাইতে ইচ্ছা করতেছি, এখন যদি যাইতে পারি তো যাবো, না যাইতে পারলে আমরা বাড়িতেই সেই গান অনুষ্ঠান করবো। বাড়িতেই গান? হ্যাঁ, বাড়িতেই আমরা লোকজন নিয়ে আমরা গান করবো। ওই দিনই তার প্রাণ প্রতিষ্ঠা হবে। আমি তার গান করি প্রতি রামনবমীতে। আমার এখানে প্রতি বছর রামনবমীতে আমার এই মন্দিরে আমার রামের পূজা হয়। ২২শে জানুয়ারিকে কেন্দ্র করে প্রহর গুনছে গোটা দেশ। আর এই বিশেষ দিনের মাহাত্ম্য বুঝিয়ে দিচ্ছেন সুভাষ সরকারের মতো দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা রাম ভক্তরা। উত্তর দিনাজপুর থেকে তুষার বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা।